হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অমৃতবাণী। আজকে ঠাকুর আমাদের যে বিষয় বলছেন যে ঈশ্বর লাভ ও ত্যাগ কী এবং সন্ন্যাসী কে, এই বিষয়ে ঠাকুর খুব সুন্দর উপমা দিয়েছেন। তো আমি আর বেশি কথা বলবো না, তাহলে চলো দেরি না করে ভিডিও শুরু করে ফেলি। ঠাকুর বলছেন যে মন থেকে সব ত্যাগ না হলে ঈশ্বর লাভ হয় না। সাধু সঞ্চয় করতে পারে না, সঞ্চয় না করে পঞ্চি और দরবেশ পাখি আর সাধু সঞ্চয় করে না। এখানকার ভাব, হাতে মাটি দেবার জন্য মাটি নিয়ে যেতে পারি না। বেটুয়াট করে পান আনবার জো নাই। হৃদে যখন বড় যন্ত্রণা দিচ্ছে, তখন এখান থেকে কাশি চলে যাব বলে মতলব হলো। ভাবলুম কাপড় লব, কিন্তু টাকা কেমন করে লব, আর কাশি যাওয়া হলো না। মহিমার প্রতি ঠাকুর বলছে, তোমরা সংসারী, তোমরা এও রাখো, ও রাখো, সংসারও রাখো, ধর্মও রাখো। মহিমা বলছেন, এ ও কি আর থাকে? ঠাকুর বলছে, আমি পঞ্চবটির কাছে গিয়ে গঙ্গার ধারে টাকা মাটি, মাটি টাকা, টাকাই মাটি, এই বিচার করতে করতে যখন টাকা গঙ্গার জলে ফেলে দিলুম, তখন একটু ভয় হলো। ভাবলুম, আমি কি লক্ষ্মী ছাড়া হলুম? মা লক্ষ্মী যদি খ্যাট বন্ধ করে দেন, তাহলে কি হবে? তখন হাজরার মতো পাটোয়ারি করলুম, বললুম, মা তুমি যেন হৃদয়ে থেকো। একজন তপস্যা করাতে ভগবতী সন্তুষ্ট হয়ে বললেন, তুমি বর লও। সে বললে, মা যদি বর দেবে, তবে এই করো যেন আমি নাতির সঙ্গে সোনার থালে ভাত খাই। এক বরেতে নাতি, ঐশ্বর্য, সোনার থালা সব হলো। মন থেকে কামিনী কাঞ্চন ত্যাগ হলে ঈশ্বরে মন যায়। মন গিয়ে লিপ্ত হয়। যিনি বদ্ধ তিনি মুক্ত হতে পারেন। ঈশ্বর থেকে বিমুখ হলেই বদ্ধ। নিকতির নিচের কাঁটা ওপরের কাঁটার থেকে তফাৎ হয় যখন নিকতির বাটিতে কামিনী কাঞ্চনের ভার পড়ে। ছেলে ভূমিষ্ঠ হয়ে কেন কাঁদে? গর্ভে ছিলাম, যোগে ছিলাম, ভূমিষ্ঠ হয়ে এই বলে কাঁদে, কাহা কাহা এ কাহা এ কোথায় এলুম? ঈশ্বরের পাদপদ্ম চিন্তা করছিলাম, এ আবার কোথায় এলুম? তোমাদের পক্ষে মনে ত্যাগ, সংসার অনাসক্ত হয়ে করো। মহিমার প্রতি মহিমা ঠাকুরকে বলছে, তার ওপর মন গেলে আর কি সংসারে থাকে? ঠাকুর বলছে, সে কি, সংসারে থাকবে না তো কোথায় যাবে? আমি দেখছি যেখানে থাকি রামের অযোধ্যায় আছি। এই জগৎ সংসার রামের অযোধ্যা। রামচন্দ্র গুরুর কাছে জ্ঞান লাভ করার পর বললেন, আমি সংসার ত্যাগ করব। দশরথ তাকে বুঝাবার জন্য বশিষ্ঠকে পাঠালেন। বশিষ্ঠ দেখলেন রামের তীব্র বৈরাগ্য, তখন বললেন, রাম, আগে আমার সঙ্গে বিচার করো, তারপর সংসার ত্যাগ করো। আচ্ছা জিজ্ঞাসা করি, সংসার কি ঈশ্বর ছাড়া? তা যদি হয় তুমি ত্যাগ করো। রাম দেখলেন ঈশ্বরই জীব জগৎ সব হয়েছেন, তার সত্তাতে সমস্ত সত্য বলে বোধ হচ্ছে। তখন রামচন্দ্র চুপ করে রইলেন। সংসারে কাম, ক্রোধ এ সবের সঙ্গে যুদ্ধ করতে হয়। নানা বাসনার সঙ্গে যুদ্ধ করতে হয়, আসক্তির সঙ্গে যুদ্ধ করতে হয়। যুদ্ধ কেল্লা থেকে হলেই সুবিধা, গৃহ থেকে যুদ্ধই ভালো। খাওয়া মেলে, ধর্মপত্নী অনেক রকম সাহায্য করে। কলিতে অন্নগত প্রাণ, অন্নের জন্য ৭ জায়গায় ঘোরার চেয়ে এক জায়গাতেই ভালো। গৃহ কেল্লার ভিতরে থেকে যেন যুদ্ধ করা, আর সংসারে থাকো ঝড়ের এঁটোর পাত হয়ে। ঝড়ের এঁটো পাতাকে কখনো ঘরের ভিতর লয়ে যায়, কখনো আস্তা করে। হাওয়া যেদিকে যায় পাতাও সেদিকে যায়, কখনো ভালো জায়গায়, কখনো মন্দ জায়গায়। তোমাকে এখন সংসারে ফেলেছেন, ভালো এখন সেই স্থানেই থাকো। আবার যখন সেখান থেকে তুলে ওর চেয়ে ভালো জায়গায় লয়ে ফেলবেন, তখন যা হয় হয়ে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।